যে শ্যামল চন্দ্রের সি ইউ নট ফর মাইন্ড কিংবা হ্যাভ আ রিল্যাক্স সংলাপগুলো আজও মানুষকে হাসায়, সেই শ্যামল চন্দ্র এখন হত্যা মামলার আসামি হয়ে কারাগারে। এমনকি পুলিশের হাতে গ্রেফতার হওয়ার সময়েও শ্যামলের মুখে ছিল সেই সরল হাসিটি। কয়েক মাস আগে বিয়ে করার সময়েও শ্যামলকে তার ওই ভাইরাল সংলাপগুলো দিতে হয়েছে। তবে ঠিক কোন মামলার আসামি হয়েছেন শ্যামল চন্দ্র, কি অভিযোগ তার বিরুদ্ধে, সেই সবকিছুর বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। আবারও সারা দেশে ভাইরাল শ্যামল চন্দ্র। না, এবার কোনো ভাঙা ইংরেজি সংলাপের জন্য না, বরং হত্যা মামলার আসামি হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন গাইবান্ধার এই ভাইরাল তারকা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে হত্যা মামলার আসামি শ্যামল চন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ। 10 ডিসেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্যামল চন্দ্রকে গ্রেফতার করা হয়। শ্যামল চন্দ্র জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজাহার নামীয় 34 নম্বর আসামি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। 2014 সালের 5 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনোমত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে হত্যার ঘটনা ঘটে। এই ঘটনার 10 বছর পর নিহতের ছোট ভাই এস.এম. শাহজাহান কবির বাদী হয়ে গত 22 অক্টোবর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে 79 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 40 থেকে 50 জনকে আসামি করা হয়। আসামির তালিকায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনোমত গ্রামে বাড়ি শ্যামল চন্দ্রের নাম থাকায় তিনি গ্রেফতার হয়েছেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন বলে জানা যায়। RTV নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শ্যামল চন্দ্রের বাবার নাম নেপাল চন্দ্র। তিনি মাছ ব্যবসায়ী ছিলেন। মা শেফালি রানী গৃহিণী। 3 ভাইদের মধ্যে শ্যামল সবার বড়। ছোট ভাই কমল চন্দ্র ও রাজা চন্দ্র বাবার সঙ্গে মাছের ব্যবসা করেন। শ্যামল চন্দ্র 2005 সালে সুন্দরগঞ্জ উপজেলার কাঠগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে তিনি অকৃতকার্য হন। এরপর অর্থাভাবে আর পরীক্ষা দেওয়া হয়নি। মাধ্যমিকে অকৃতকার্য হওয়ার পর গ্যাস লাইটারের ব্যবসা শুরু করেন শ্যামল। পাইকারিভাবে গ্যাস লাইটার কিনে দোকানে দোকানে বিক্রি করতেন। আয়ের টাকায় সংসার চলত না বলে ব্যবসা ছেড়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে কাজ নেন তিনি। 4 বছর ধরে সেই কাজই করছেন। মেসার্স এম ট্রেডার্স এর অধীনে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে 2018 সাল থেকে 3000 টাকা বেতনে কাজ করেন। এই বছরের 12 আগস্ট রংপুরের মিঠাপুর উপজেলার পুটিমারি গ্রামে বিয়ে করেন শ্যামল। আলোচনায় আসার পর তার বিয়ের খবরও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ফলো করে প্রকাশ হয়েছে। শ্যামল কিভাবে ভাইরাল হলেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব আল্লাহ তাআলার ইচ্ছা। এতদূর আসা ও ভাইরাল হওয়ার পেছনে রাশেদুল ইসলাম রাশেদ নামের স্থানীয় এক সংবাদকর্মীর অবদানের কথা বলেন। ভাঙা ইংরেজিতে কথা বলার ব্যাপারে শ্যামল বলেন, আমি আসলে ইন আ হাউস টাইম ইংলিশ বলি আর কি। বাংলাদেশ রেলওয়ের বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। তাছাড়া বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা স্টেশনে আসে, তাদের সঙ্গে কথা বলতে সামথিং টু সামথিং টকিং করি। ভাইরাল ভিডিওটি 2020 সালের ঈদ উল ফিতরের আগের। স্বাভাবিকভাবেই নিজের কথা বলেছিলেন শ্যামল, কিন্তু এভাবে ভাইরাল হবেন বুঝতে পারেননি। শ্যামল চন্দ্র বর্মন ভাইরাল হওয়ার পেছনে অবদান রাখার রাশেদুল ইসলাম রাশেদ ও জয়ন্ত সাহা যতন বলেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে আড্ডা মিডিয়া 71 নামে। শখের বসে শ্যামলদার সহজ সরল বক্তব্য ইউটিউবে আপ করি। আপ করার 8 মাস পর আমার এক সহকর্মী জয়ন্ত সাহা যতন এক চায়ের আড্ডায় ভিডিওটি দেখে ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করে। মুহূর্তেই শেয়ার ও লাইক বাড়তে বাড়তে একসময় ভাইরাল হয়ে যায়। শ্যামল চন্দ্র আরো বলেন, আমি যে ভাইরাল হয়েছি এতে আমার কোনো অনুভূতি নাই। আগের যে শ্যামলদা আপনাদের মাঝে বেঁচে আছে, এখনো সেই শ্যামলদা আছে। যতদিন বাঁচবো শ্যামল হয়েই থাকবো। আমার কোনো অহংকার বা মুভমেন্ট বা কারো সাথে কোনো খারাপ সম্পর্ক নেই। আমি ছোট বড় এভরিথিং যারা আছে আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলি। আমি আগে থেকেই এমন, ভাইরাল হওয়ার সাথে সাথে না। তবে সেই শ্যামল এখন আছে কারাগারে। সাধারণ মানুষের আশা শ্যামল সঠিক আইনি সুবিধা পাবেন, আর এটা যদি হয়রানিমূলক মামলা হয়ে থাকে তাহলে যেন দ্রুতই তাকে অব্যাহতি দেওয়া হয়।